নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রথে তো খিচুড়ি খেতেই হবে, আর নিরামিষ খিচুড়ি হচ্ছে। আজকে কোনো মাছ মাংস খাবো না, নিরামিষ। আজকে হচ্ছে পনির দিয়ে খিচুড়ি করেছি, ভাজা করেছি, আর কাটোয়াটার চচ্চড়ি করেছি। আসুন তাহলে দেখুন, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালোই লাগবে। আর এই খিচুড়ির সঙ্গে 3 রকম পাঁপড় ভাজবো। সাগুর পাঁপড়, এমনি পাঁপড়কে কেটে নিয়েছি, আর ব্যাট পাঁপড় ভাজবো। 3 রকমের পাঁপড় ভাজবো। এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে রথের হচ্ছে নিরামিষ খিচুড়ি আর চচ্চড়ি ভাজা কেমন হয়েছে। কড়াতে তেল দিয়েছি, প্রথমে পাঁপড়গুলো হচ্ছে ভেজে নেব। বন্ধুরা, এখানে হচ্ছে 2 রকম পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে ব্যাট পাঁপড় ভেজে নিয়েছি। সব পাঁপড়গুলোকে আগে ভেজে নিলাম। পাঁপড় ভাজা হয়ে গেছে, কড়াতে তেল দিয়েছি, বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল করেই ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। কুমড়োগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কুমড়োগুলোকে এবার ভেজে নিচ্ছি। কুমড়োটা মিষ্টি আছে, কোনো চিনি দিইনি, এমনি ভেজে নিলাম। ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। ওনাতে ওই তেলের মধ্যেই হচ্ছে 5 ফোড়ন দিলাম, আর দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে তেজপাতা। এবার চচ্চড়িটা করে নেব। ফোড়নটা লাল হয়ে গেছে। সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, কাঁঠাল দানা আর আলু, এগুলোকে আগে হচ্ছে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে ভেজে নিয়েই রান্না করব। কাঁঠাল দানা আলুটা একটু ভাজা হয়ে গেছে। এখানে কুমড়ো, ঝিঙে, পটল, বেগুন দিয়ে দিলাম। ধুয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটু জিরে আর আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর এই কাটোয়াটার চচ্চড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে। কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, গোটা শুকনো লঙ্কা দিয়েছি, ওতেই ঝাল হয়ে যাবে। আর এই যে কাটোয়াটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো, অনেকটাই হচ্ছে কাটোয়াটা। এই দেখুন, এখনও এতটা আছে। একটু করে নাড়বো আর হচ্ছে দেবো, তারপর চাপা দিয়ে দেবো, দিয়ে অনেকটাই কমে যাবে ভাপেতে। দেখুন কতটা কমে গেছে নাড়তে নাড়তে। সবটাই হচ্ছে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এতে কোনো জল দিতে লাগবে না। দেখুন কতটা জল বেরিয়েছে। এই শাকের জলেতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজি। আর যেহেতু সবজিগুলো ভাজা আছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলেছি, দেখুন এখনও কতটা জল আছে। দেখুন এবার একটুখানি হচ্ছে মিষ্টি দেবো, চিনি দিচ্ছি, 2 চামচ চিনি দিচ্ছি। যেহেতু কুমড়ো দিয়ে আছে আর চচ্চড়ি, শাকের চচ্চড়ি, একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। নিরামিষ তরকারি। স্বাদ মতো লবণ দিলাম। লবণটা দিয়ে নেড়ে নিচ্ছি, আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়েই কিন্তু চচ্চড়িটা করতে হবে। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর বড়িগুলো দিচ্ছি। আগে বড়িগুলো দিলে কিন্তু বড়িগুলো সেদ্ধ হয়ে গিয়ে গলে যেত। এখন দিলাম। বড়িগুলো দিয়ে ঢাকা দিয়েছিলাম, আর খুলে নিয়েছি। দেখুন আর জল নেই, শুকনো মতন হয়ে গেছে। শাকের তরকারি একটু শুকনোই নাবাতে হবে। আর সমস্ত সবজি বড়ি সব সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেল সবজি দিয়ে কাটোয়াটা চচ্চড়ি। এবার হচ্ছে খিচুড়িটা বসাবো। আবার পনিরটা ফ্রিজে ছিল, আজকে পনির দিয়ে খিচুড়ি করব। পনিরটাকে হচ্ছে কেটে নিচ্ছি। পনিরটা তো ফ্রিজে রেখেছিলাম, শক্ত হয়ে গেছে। এই যে এই রকম সাইজের পিস করে নিচ্ছি। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালের আজকে নিরামিষ খিচুড়ি করব পনির দিয়ে। এই চালটাকে ধুয়ে বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ডালটাকে ভেজে নিয়েছি। 300 গ্রাম চাল আর 250 গ্রাম ডাল নিয়েছি। ডালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা দিয়েছি, এবার ডালটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে চাল আর ডাল দিয়ে দিলাম। চাল আর ডাল ধুয়ে হচ্ছে গ্যাসে বসিয়ে দিয়েছি।
একটু সেদ্ধ হবে, ততক্ষণে পনিরটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পনিরটাকে না ভাজলেও হয়, আমি একটুখানি হালকা করে ভেজে নিলাম। এবার আলু ভেজে নিচ্ছি। খিচুড়ির জন্য একটু আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আলু পনির দিয়ে হচ্ছে খিচুড়িটাকে করব, আর সবজি দিয়ে করব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিয়ে এই যে চাল ডালের মধ্যে দিয়ে দিলাম, তাহলে চাল ডাল আলু একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে বিনস, গাজর আর ক্যাপসিকামটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। সবজিটাকে ভেজে ঢেলে নিলাম। এবার কড়াতে তেল দিয়েছি, সাদা তেল দিয়েই করছি। তেজপাতা ফোড়ন দিলাম আর টমেটো কুচনা দিলাম। একটুখানি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে টমেটোটাকে কষে নিলাম। এবার হচ্ছে আদা বাটা আর জিরে বাটা দিচ্ছি। 3 চামচ হচ্ছে আদা আর জিরে বাটা দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। একটু জল দিলাম, জল দিয়ে কষে নিচ্ছি, তাহলে পুড়ে যাবে। এবার সবজি দিয়ে একটু কষে নিলাম, নিয়ে আর চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। হাফ সেদ্ধ হয়ে গেছে চাল ডাল আলু, একটু নেড়ে নিচ্ছি। আর এই রথের দিনে নিরামিষ খিচুড়ি খুবই ভালো লাগবে। স্বাদ মতন হচ্ছে লবণ দিলাম। অনেকটাই তো সেদ্ধ হয়ে গেছে, খিচুড়ি অনেকটাই হয়ে গেছে। এবার হচ্ছে 3-4টে কাঁচা লঙ্কা দিলাম আর 2 চামচ চিনি দিলাম। নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি হলে ভালো লাগবে, আর যার ঝাল কম লাগবে সে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারবে। এবার পনিরটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে নিচ্ছি। খিচুড়ি আমার হয়েই গেছে। এবার হচ্ছে ঘি দিচ্ছি। ঘিটা ফ্রিজে ছিল, খুবই গাঢ়, পাতলা হলে অনেকটাই হবে। আর নিরামিষ খিচুড়িতে একটু বেশি করেই ঘি দিতে লাগবে, তাহলে পুজো বাড়ির খিচুড়ির মতন লাগবে খেতে। ছবি তুলে নি, তোমারই খিচুড়ির গন্ধ নিচ পর্যন্ত যাচ্ছে। ছবি তুলে নি। অনেকটাই ঘি দিয়েছি, আর 2 চামচ গাঢ় ঘি। আর এখানে হচ্ছে ধনে পাতা দিচ্ছি। আমার হয়ে গেছে খিচুড়ি। এবার নামিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে নামিয়ে নিয়েছি খিচুড়ি। এখানে সার্ভ করে দিলাম। পনির দিয়ে খিচুড়ি, 3 রকম পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা, কাটোয়া ডাঁটার চচ্চড়ি, টমেটোমের চাটনি আর হচ্ছে আম। এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে, হচ্ছে পনির দিয়ে স্পেশাল হচ্ছে খিচুড়ি। নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন রথের হচ্ছে নিরামিষ পনির দিয়ে খিচুড়ি। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।